হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি কি বই পড়ছি কিংবা কি পড়ে শেষ করলাম এবং এখনো পড়তেছি, এর উপরে ফার্স্ট বলতে পারেন এপিসোড এটা আমার। মেইনলি যদি আপনারা জেনে থাকেন, আমি কিন্তু প্রচুর মুভি দেখি, প্রচুর টিভি সিরিজ দেখি, কিন্তু সেগুলো নিয়ে আমি প্রথমে এই চ্যানেলে আপলোড দিচ্ছিলাম ভিডিও, পরে দেখলাম যে আসলে অনেক টাইপের কন্টেন্ট হয়ে যাচ্ছে, তো আমি টোটালি ওটাকে আলাদা করছি। বাট আমি যদি কোনো ধরনের বই পড়ি কিংবা খুবই ভালো যদি কোনো মুভি লাগে, মানে যেটা ওর্থ মেনশনিং বলে না সব ধরনের দর্শকের জন্য, তো সেই ধরনের ব্যাপারগুলো দুই একটা ভিডিও আমি এই চ্যানেলও রাখবো। তো সেই চিন্তা থেকেই আসলে আজকের ভিডিওটা। আপনাদেরকে আমি 3টা বইয়ের কথা বলবো, কমিক বই, যে 3টা বইয়ের গল্প আমাকে খুবই ধাক্কা দিছে এবং আমি অনেক বছর হলো কোনো বই পড়তেছিলাম না, আমি খালি টিভি সিরিজ এবং মুভিতেই আটকে ছিলাম এবং বই পড়ার সাহস করতে পারতেছিলাম না, কিংবা বলতে পারেন যে আমার যে ভয়টা কাটাইয়ে আমাকে আবার বাধ্য করছে কেন, সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার জন্য আসলে বই পড়াটা একটা বলতে পারেন খুবই টাইম কনজিউমিং ব্যাপার হয়ে গেছে। এখন আমার লাইফটা যেভাবে যাচ্ছে, লাইফের যে পর্যায়ে আমি পার করতেছি, ফ্যামিলি ম্যান, চাকরিজীবী, এভরিথিং, সময়টা ম্যানেজ করা খুব কঠিন। কিন্তু তার মধ্যেও যেহেতু ব্রেকটা করছে এবং কেন ব্রেকটা হয়েছে সেটা নিয়ে আজকে আমি বলবো। ফার্স্ট ঘটনাটা বলি যে টিভি সিরিজ আমি নিয়মিত যেহেতু দেখি, তার মধ্যে একটা টিভি সিরিজ আমি পাইছি, সেটা হচ্ছে সোলো লেভেলিং। নাও এই সোলো লেভেলিং এর প্রথম সিজনটা শেষ করতে করতে আমার কাছে মনে হলো এত ভালোভাবে আগাচ্ছে, এত ভালোভাবে স্টোরিটা, আমাকে খুবই অ্যাড্রিনালিন রাশ বলে না, খুবই এক্সাইটেড করে দিছে। নাও যখন আমি খুবই এক্সাইটেড হয়ে যাই, তখন আমি বিগত দিনগুলোতে যে আমি অপেক্ষা করছি, ফর এক্সাম্পল গেম অফ থ্রোনস আমাদেরকে অপেক্ষা করতেছে পুরো বছরটা, পরের সিজনটা রিলিজ পাবে। তো সোলো লেভেলিং এটা দেখা শেষ করার পর আমি অলরেডি জানি যে এটা আসলে একটা কমিক বুক থেকে তার অ্যাডাপ্টেশন হিসেবে টিভি সিরিজটা বানাচ্ছে। তো কমিক বুক পড়বো কি পড়বো না, কমিক বুকে যাবো কি যাবো না, আমি ফার্স্ট ডিসিশন না, আমি বই পড়বো না। তারপর কয়েকদিন গেল এবং তারপর মনে হচ্ছে আমি দেখি না কেমন লাগে, কারণ আমি আজ পর্যন্ত কমিক বুক থেকে কোনো বই পড়িই নাই। আমি ইউজুয়ালি বই পড়ছি, যেমন আমি 8, 9, 10 যখন আমি বড় ভাইদের বই, শার্লক হোমস, ওয়েস্টার্ন কাউবয়দের স্টোরি, তারপর যেখানে যা অনুবাদ পাচ্ছি বিদেশি, যা পাইছি গোগ্রাসি গিলছি, মোট কথা তখন বই পড়ার একটা নেশা তৈরি হয়ে গেছিল আমার। পরেও যায় বই পড়ছি, ধীরে ধীরে পরে সেটা মুভি এবং টিভি সিরিজে সরে গেছে। তখন বুঝছি যে একটা বই শেষ করতে যেই সময়টা লাগে তার চেয়ে অনেক কম সময় লাগে মুভি এবং টিভি সিরিজে। তো সোলো লেভেলিং এ আমি যখন দেখলাম যে কখনোই আমি আগে কমিক বুক পড়ি নাই, কমিক বুকের স্টোরিগুলো সবসময় আমি টিভি সিরিজে দেখছি, অ্যানিমেটেড টিভি সিরিজগুলো বেশি, তো পড়বো কি পড়বো না। তারপর ভাবলাম না, আমি একটু টেস্ট করে দেখি। আমি তখন প্যারালালি দেখলাম যে যেই এপিসোডটা টিভি সিরিজে দেখাইছে সেম এপিসোডটা আমি কমিক বুকে পড়তে গেলে কেমন লাগে। তো দেখলাম কমিক বুকের চাইতে টিভি সিরিজটা বেশি গ্রাফিক্সের কাজ করছে, বেশি উজ্জ্বল, বেশি মুভমেন্ট আছে, বাট আবার অ্যাট এ টাইম সময়টাও কম লাগছে। কিন্তু তারপরেও গল্পটা এত ভালো, এত টানছে আমাকে সোলো লেভেলিং, যে আমি পড়া শুরু করলাম। যে এখান থেকে টিভি সিরিজের এপিসোডটা শেষ হয়েছে, পরের সিজনটা এখনো রিলিজ দিতে অনেক সময় বাকি, তো সেখান থেকে আমি পড়া শুরু করলাম। একটা পড়লাম কমিক বুকের এপিসোড, সেকেন্ড পড়লাম, এভাবে পড়তে পড়তে একদম অ্যাটাচড। আমি পুরা সোলো লেভেলিং শেষ না করে ছাড়তে পারি নাই। নাও অসম্ভব, এত সময় একটানা শেষ করা। আগে যেমন গল্প বই পড়লে সারাদিন ধরে পড়ে শেষ করতাম, সেটা তো এখন সম্ভব না। অনেক দিন লাগছে আমার সবগুলো এপিসোড শেষ করতে কমিক বুকের। 100-র বেশি আসলে এপিসোড আছে কমিক বইয়ের। প্লটটা একটু আপনাদেরকে বলি কেন আমার এত ভালো লাগছে। কিছু আপনারা দেখবেন গল্প থাকে যেই গল্পগুলোতে নায়ক খুব সাধারণ থাকে, রাইট? তো সেই সাধারণ অবস্থা থেকে নায়ক নানানভাবে স্ট্রাগল এবং নানান ধরনের গুড লাক, ব্যাড লাক, এগুলোর মাধ্যমে নায়ক পাওয়ার পায়, নায়ক লেভেল আপ করে। তো সেই রকম একটা গল্প হচ্ছে এটা। এবং এখানে আপনার ফ্যান্টাসি ওয়ার্ল্ড দেখানো হয়েছে, ফ্যামিলি বন্ডিং দেখানো হয়েছে, খুবই পাওয়ারফুল ভিলেন আছে, একাধিক ভিলেন আছে, ফ্রেন্ড আছে নায়কের, এবং যে ওয়ার্ল্ডটা দেখানো হয়েছে সেখানে অন্য দুনিয়া থেকে জন্তু, জানোয়ার এবং নানা ধরনের দানব, প্রেতাত্মা এরা আক্রমণ করে, এবং তারা আক্রমণ করার আগেই নায়কদের দুনিয়াতে যারা পাওয়ারফুল আছে তারা যায় তাদেরকে ধ্বংস করে দিয়ে আসে। যদি ধ্বংস করতে না পারে, বলতে পারেন ডানজেনে একটা ব্রেকআউট ঘটে এবং পৃথিবীতে সেটা হুলস্থুল অবস্থা হয়। তো এই ধরনের একটা টানাপোড়েন চলে। এর মধ্যে সাধারণ মানুষদের মধ্যে কারো কারো বিশেষ পাওয়ার দেখা যায়, এবং সেই পাওয়ারের মধ্যে টপ লেভেলের পাওয়ার থাকে, এবং নায়ক যে থাকে আমাদের, সে একদম নিচের লেভেলে, সে পাওয়ারের লেভেলের সবচেয়ে নিচের লেভেলের নায়ক থাকে। সে মেইনলি এই কাজগুলো করে কারণ তার ফ্যামিলি সার্ভাইভ করতে হবে, ফ্যামিলির খরচ বহন করতে হবে। তো এভাবে আসলে গল্পটা সামনের দিকে আগায়। অ্যাক্সিডেন্টালি এমন একটা ডানজেনে দেখা তারা পায়, এমন একটা গুহার দেখা তারা পায় যে গুহাটা আসলে অস্তিত্ব থাকার কথা না, এবং সেই গুহাতে খুবই হৃদয় বিতরক ঘটনা ঘটে, নায়কের দল পুরা ধ্বংস হয়ে যায়। বাট লাকিলি নাও এই জায়গায় পয়েন্টটা থাকে যে লাকিলি নায়ক বেঁচে যায়, এবং এরপর থেকেই নায়কের জীবনটা পুরো বদলে যেতে শুরু করে এবং সে লেভেল আপ করা শুরু করে। এইটা নিয়ে স্টোরিটা।
এবং ধীরে ধীরে কেন এই ঘটনাগুলো ঘটতেছে পৃথিবীর উপরে, কেন অন্য দুনিয়া থেকে জন্তু জানোয়ার আসতেছে, অনেক প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত পাওয়া যায়, কিন্তু অপেক্ষা করতে হয়। এবং যেই পুরো স্টোরিটা, এটার যে মেসেজগুলো বেশ সুন্দর লাগে। মানে আপনি যখন স্টোরিটা শেষ করবেন, আপনি তখন রিয়েলি ফিল করবেন যে পৃথিবীর যে ছোট ছোট অনুভূতিগুলো, এগুলো যে কতটা দামি নায়ক সেটা ফিল করে। তো নায়কের সাথে রিলেট করাটা খুব সহজ হয়, খুবই ভালো লাগে। এবং কোরিয়ান একটা স্টোরি হিসেবে, কোরিয়ান যদি আপনি গল্প শুনে থাকেন, গল্প, মুভি কিংবা টিভি সিরিজ, তারা খুব ওই টাচটা দিতে পারে আপনার মনের ভেতরে, যেটার কারণে আপনি তাকে মনে রাখবেন গল্পটাকে। তো সোলো লেভেলিং সেরকমই একটা গল্প না। সোলো লেভেলিং থেকে ইম্প্রোভাইজ হয়ে, মানে উৎসাহিত হয়ে অনেক কিন্তু পরবর্তীতে গল্প বের হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে লেভেলিং উইথ গডস, বাট ওটা আমি একটু পরে বলতেছি। তার আগে আরেকটা মারাত্মক সুন্দর একটা গল্পের বইয়ের কথা বলি, সেটা হচ্ছে লিজেন্ড অফ দি নর্দার্ন ব্লেড। নাও নামটা দেখে আপনার মনে হবে যে সোলো লেভেলিং এর কথা যেটা বললাম সেটার তুলনায় এটা একটু ভিন্ন, এবং টোটালি আসলেই এটা একটা ভিন্ন। নাও সোলো লেভেলিং যদি আপনি পড়েন, ওখানে ব্যাপারটা অনেকটা গেমের কিছুটা ছায়া টাইপের মনে হয়। যে গেমে যেমন লেভেলিং আপ থাকে, যত সামনে দিকে গেম খেলছেন আরো পাওয়ার পাচ্ছেন, ভিলেনগুলো আরো শক্তিশালী হচ্ছে। সোলো লেভেলিং এতটাও স্মুথ না, বাট ওই গেমের ছায়াটা একটা লেভেল পর্যন্ত থাকে পুরো স্টোরিতে, কমিক বইয়ের। এবং একটা পর্যায়ে যায় সেই গেমের লেভেলটা পার হয়ে যায়, সেই লেভেলটা থাকে না, এবং শুরুতেও সেই ব্যাপারটা ওভাবে থাকে না। তো ওর মধ্যে একটা ছায়া থাকে গেমের লেভেলের। বাট লেজেন্ড অফ দি নর্দার্ন ব্লেড এটা বলতে পারেন অন্য মাত্রার, আর একটু মানে ভিন্ন দিকের অন্য মাত্রার সেই লেভেলের। নাও যে আমাকে রেকমেন্ড করছিল লেজেন্ড অফ দি নর্দার্ন ব্লেড, সেও বলছিল মানে ভাই খুবই মজা পাবেন, খুবই তুখর একটা স্টোরি। তো প্রথমে আমি যখন লেজেন্ড অফ দি নর্দার্ন ব্লেড কমিকটা পড়তে শুরু করলাম, তখন আমার কাছে একটু ডাউন মনে হলো যে সোলো লেভেলিং এর যেই পিকচার, যেই সিনারিও, যে কালার, যত কিছু আমি পাচ্ছিলাম কমিক বইতে, লেজেন্ড অফ দি নর্দার্ন ব্লেডে সেটাতে একটু ভিন্ন, একটু লো লেভেলের মনে হয়। বাট লেজেন্ড অফ দি নর্দার্ন ব্লেড এটার মূল ব্যাপারটাই স্টোরি। আবার শুধু স্টোরি বললেও হবে না, এর মূল ব্যাপার আবার পাওয়ার, স্ট্রাগল, পলিটিক্স কি নাই এই স্টোরিটাতে। স্পাই থ্রিলার, মানে স্পাই অর্গানাইজেশন আছে কাজ করতেছে, বড় বড় পাওয়ারফুল পলিটিক্যাল ফ্যামিলি আছে যারা পাওয়ারে যাওয়ার জন্য কাজ করতেছে, এবং এর মাঝখানে নায়ক এবং নায়কের ফ্যামিলির যে ট্র্যাজেডিটা ঘটে, নায়কের ফ্যামিলি যেটা থাকে উত্তর প্রদেশের পাওয়ারফুল একটা ঘাঁটি থাকে, যেটা বলতে পারেন পুরো দুনিয়াটাকে রক্ষা করতেছে কাদের থেকে? সাইলেন্ট নাইট, মানে ভিলেনদের কাছ থেকে। আর এদিকে থেকে নাইন স্কাইজ, মানে পাওয়ারফুল, মানে যারা শাসন করতেছে পুরো পৃথিবীর উপরে, খুবই পাওয়ারফুল প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি। এবং নায়কের বাবা এবং নায়কের বাবার 4 সদস্য থাকে, প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন পাওয়ার থাকে। নায়কের বাবা থাকে এদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এই নর্দার্ন অংশটা, নর্দার্ন সেক্টর। বাট নায়কের বাবাকে পলিটিক্যালি, ডিপ্লোমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়, সে সুইসাইড করতে বাধ্য হয়, এবং নায়ক পড়ে যায় এতিমের মতো একা হয়ে যায়। এবং সেখানে নায়কের সাফারিংস থেকে শুরু করে নায়কের উত্থান, পরবর্তী বছরগুলোতে কিভাবে নায়ক ধীরে ধীরে সামনের দিকে যায়, এবং যে জ্ঞান, মানে এখানে জাস্ট পাওয়ারটা আপনি এমনি এমনি পায়ে যান না, এখানে প্র্যাকটিস থ্রুতে সে পাওয়ারগুলো পায়। এবং সেখানে থাকে এনলাইটমেন্ট, মানে জ্ঞানের ব্যাপার থাকে। সেই মনে করেন মার্শাল আর্টে যে প্র্যাকটিস করতেছেন, সেখানে আপনি ফিজিক্যালি একটা লেভেল পর্যন্ত যাবেন, কিন্তু আপনি যখন মনোদৈহিক একটা উত্থান, একটা বলতে পারেন ট্রান্সেন্ডেন্স, এক লেভেল থেকে আরেক লেভেলে চলে যাচ্ছেন। তো এই বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। অ্যাট দ্য সেম টাইম সাধারণ মানুষের যেই চিন্তা ভাবনা, প্রেম, ভালোবাসা, এই হালকা পাতলা ব্যাপারগুলো আছে, বাট মোটেও এটা রেস্ট্রিক্টেড টু 18+ ব্যাপারটা তা না, এটা সব লেভেলের মানুষই পড়তে পারবে এমন গল্প। অবশ্যই সোলো লেভেলিং বলেন, এইটা বলেন, কিংবা আমি যেটা বলবো, এগুলো সব লেভেলের মানুষই। তবুও যদি আপনার মনে হয় যে না আপনার একটু পড়ে নেওয়া উচিত, তারপর ছোটদের দেবেন, তো সেটা করতে পারেন। টোটালি ফাইটিং, অ্যাকশন, এভরিথিং আছে নর্দার্ন ব্লেড। বাট দুঃখের বিষয় হচ্ছে নর্দার্ন ব্লেডের সবগুলো কমিক বুকের সিরিজ কিন্তু বের হয় নাই। আমি 190 পর্যন্ত আসছি, তারপরও আরো অপেক্ষা করতেছি পরের এপিসোডগুলোর জন্য, যেগুলো বের হবে। এবং পুরোটা যদি পড়ে শেষ করতে না পারি, মনের মধ্যে যে একটা খসখস, বাট এখন আমার কিছু করার নাই, কারণ স্টোরিটাই বের হয় নাই, টিভি সিরিজ তো পরের কথা। তো এনিওয়ে অপেক্ষা করতেছি পরের ইসের জন্য। বাট আমি আপনাকে নিশ্চিত করতে পারি, আপনি যদি পড়তে পারেন ধৈর্য ধরে, কিছু দূর যাওয়ার পরে আপনি খুবই অ্যাটাচড হয়ে যাবেন, এবং খুবই ভালো লাগবে। যত বলেন ওয়েস্টার্ন পড়ছেন, মাসুদ রানা পড়ছেন, এগুলোতে যেই ধরনের স্ট্রাগল দেখানো হয়েছে, কিংবা যেই ধরনের অ্যাড্রেনালিন রাশ, আমরা যেই খুবই এক্সাইট হয়ে যাই, এই ক্ষেত্রে খুবই এক্সাইটমেন্ট গুলো পড়তে পড়তে আসে। এবং আপনার মনে হবে যে এই মনে হয় খুবই পাওয়ারফুল লেভেলে চলে গেছে, তারপরে দেখবেন এর চেয়ে তো অনেক পাওয়ারফুল আছে, হোয়াট দা, মানে সেই লেভেলের। তো এই জিনিসগুলো ভালো লাগে। এই যে তিনটা আমি বলতেছি স্টোরি, সবগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা সেম। তাদের পড়তে পড়তে পাওয়ার, এবং পাওয়ারের চাইতেও বেটার পাওয়ার, স্ট্রাগলের চাইতেও বেটার স্ট্রাগল, এবং হিডেন ট্রুথ, মানে গল্পের কোনো শেষ নাই, কি ঘটতে যাচ্ছে আপনি মোটেও প্রেডিক্ট করতে পারতেছেন না। এই চমকগুলো ধরে রাখছে, স্টোরিগুলো অসাধারণ, সত্যি অসাধারণ। এবং আপনি যদি অবশ্যই যদি অ্যাভেঞ্জার্স কিংবা আয়রন ম্যান এগুলোর কথা জানেন, তো আমার কাছে মনে হয়েছে এগুলো যে কমিক থেকে তুলে আনছে,
আছে সেই কমিকগুলোর তুলনায় এই কমিকগুলো অনেক হাই লেভেলের, বা এগুলোকেও তুলে আনতে আপনার হয়তো মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে হবে মুভি কিংবা সেই লেভেলের টিভি সিরিজ যদি বানাতে চান। অবশ্যই কাস্টিং থেকে শুরু করে এভরিথিং, কারণ আপনি যখন পড়বেন তখন যে ইমাজিনেশনটা আপনি দেখতে পাবেন সেটাকে ফুটায় তুলতে গেলে নিজেই আপনি বুঝতে পারবেন যে এগুলোকে খুবই ইনভেস্ট করা দরকার আছে। আর না হলে অল্প ইনভেস্ট হলে ওই ধরনের টিভি সিরিজ, অ্যানিমেটেড টিভি সিরিজ বানাবে জাস্ট। এনিওয়ে, অবশ্যই এই দুইটা পড়বেন। যদি তৃতীয়টা নাও পড়েন, সোলো লেভেলিং এবং লিজেন্ড অফ দি নর্দার্ন ব্লেড, এই দুটো অবশ্যই মিস করবেন। নাও থার্ড যেটা আছে, এটা বলতে পারেন আমার সোলো লেভেলিং এর দুঃখ ভোলাচ্ছে আর কি, লেভেলিং উইথ দি গডস। অনেকটাই বলতে পারেন সোলো লেভেলিং এর সাথে আপনি মিল পাবেন, ওই যে যেগুলো প্লেয়ার কিংবা গেমের যে থিমটা, লেভেলিং উইথ দি গডস এর শুরু থেকে গেমের থিমটা দেখায়। সোলো লেভেলিং এ কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন থাকে, এবং লেভেলিং উইথ দি গডস এ আমার জায়গায় জায়গায় মনে হয়েছে স্টোরিটা আরেকটু ব্যাপ্তি হওয়া লাগতো, ওই জায়গাগুলো একটু ক্লিয়ার না। বাট এটা যেহেতু এখনো শেষ হয় নাই, শেষ হলে হয়তো জিনিসগুলো ক্লিয়ার হবে। লেভেলিং উইথ দি গডস এ আরো বেশি কালারফুল, আরো বেশি খাটছে মানে আর্টের ব্যাপারগুলোতে, প্লাস এখানে ক্যারেক্টারগুলো খুবই পাওয়ারফুল থাকে, এবং খুবই পাওয়ারফুল মানে চিনতে পারবেন এমন ক্যারেক্টার আছে, যেমন জিউস আছে, আপনার হেরা আছে, হারকিউলিস আছে, এদের তো আপনি চিনবেনই, গ্রিক ক্যারেক্টার। প্লাস মাঙ্কি কিং আছে, আশুরা আছে, যেগুলো মনে করেন এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, চাইনিজ যেগুলো পাওয়ারফুল ক্যারেক্টারগুলো দেখানো হয়, নানান ধরনের দেব দেবতা, এই ধরনের অনেক ক্যারেক্টার এই লেভেলিং উইথ দি গডসে নিয়ে আসছে তারা, এবং এটাকে সাজাইছে প্লেয়ার, র্যাঙ্কার, এরকম নানান লেভেলের ব্যাপারগুলো সাজাইছে। এবং একটা টাওয়ারের কথা বলে, যে টাওয়ারের প্রত্যেকটা ফ্লোরই বলতে মানে এক একটা দুনিয়া, সেই টাওয়ারের টপ লেভেলে যাওয়া, এবং আউটার গডস যারা আরো পাওয়ারফুল, যারা এই সিস্টেমের এগেইনস্টে মানে ভিলেন, যারা এই সিস্টেমটাকে ধ্বংস করতেছে এবং বলতে পারেন এই সিস্টেমের সবচেয়ে বড় শত্রু, তাদের সাথে ফাইট করবে নায়ক। তো সে কি করে, মানে বর্তমানটা মানে যদি আপনি প্লটটা শুরু থেকে চিন্তা করেন, বর্তমানে তারা ওই আউটার গডদের সাথে ফাইট করে হারে গেছে। সো একজন দেবতা থাকে যে কি করে টাইম ঘুরাই দিতে পারে। তো কাকে টাইমে ঘুরাই দিয়ে পাঠাবে পিছন দিকে, যে কিনা আরো পাওয়ারফুল হয়ে উঠে আসবে এবং এই আউটার গডদের সাথে ফাইট করতে পারবে, সেই হলো আমাদের হিরো ক্যারেক্টার নায়ক। তো তাকে অতীতে ফেরায় দেয়, এবং অতীতে সে ধীরে 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 পাওয়ার গ্যাদার করতে থাকে, এবং এটা যেহেতু এখনো শেষ হয় নাই, এবং এই ভিডিওটা বানানো পর্যন্ত আমি 116 নম্বর এপিসোড শেষ করলাম, এবং একের পর এক এপিসোড গুলো আসতেছে। সো কিভাবে আউটার গডদের সাথে ফাইট হবে, এবং যে পাওয়ার গুলো, যে ইগুলো যে নায়ক গ্যাদার করতেছে, এগুলো আসলে যথেষ্ট হবে কিনা। তো এই ধরনের অনেক প্রশ্নের উত্তরের জন্য এখন অপেক্ষা করতে হবে। এখানে জায়ান্টদের দেখানো হয়েছে, বিশাল পাওয়ারফুল, এখানে কিং আর্থারকে দেখানো হয়েছে। সো আপনি প্রচুর পাওয়ারফুল ক্যারেক্টারকে, মানে বিগত দিনগুলোতে আপনি যত মুভি দেখছেন, যত স্টোরি শুনছেন, যদি এই ধরনের ফ্যান্টাসি স্টোরি আপনার ভালো লাগে, তাহলে সেখানের অনেক ক্যারেক্টারকে এখানে দেখতে পাবেন, সেই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। এবং সেই কারণে আসলে গল্পটা জমে ওঠে। এটা সোলো লেভেলিং এর ছাপ থাকার পরও গল্পটা জমে ওঠে। যেমন সোলো লেভেলিং এ কিন্তু আমি আপনাকে স্পয়লার দেই নাই, এখানেও আমি স্পয়লার না দেওয়ার চেষ্টা করতেছি, কি ঘটছে কি ঘটে নাই। বাট এখানে যেহেতু ক্যারেক্টারগুলো আপনি জানেন, চেনেন, এই জন্য আপনার অনেকটা মনে হয় ও এদেরকে দেখতে পাবো, বাট কি ঘটতে যাচ্ছে এটা আসলে অনেকটাই হিডেন থাকে। এবং কিভাবে ফাইটিংটা সেদিকে আসলে এদিকে ফোকাসটা দেওয়া হয়, পাওয়ারগুলো। এবং এখানে হালকা পাতলা পলিটিক্সের ছাপ আছে, খুব বেশি কিছু মানে টুইস্টের ব্যাপারটা নাই। বাট যেহেতু পাওয়ার গ্যাদার করতেছে নায়ক, সেক্ষেত্রে স্ট্রাগল গুলো দেখানো হয়, এবং নায়ক খুব কনফিডেন্ট থাকে, কারণ এই যে অতীত থেকে যাচ্ছে, সে জানে পথগুলো কেমন হবে। তো সেই ব্যাপারে আপনি খুব যে চমক নায়কের মধ্যে দেখবেন তা না, বাট আপনি অ্যাজ এ রিডার আপনি কিন্তু চমক পাচ্ছেন যে এইখান থেকে এখানে যাচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটতেছে। বাট অ্যাজ এ নায়ক কিন্তু এই জিনিসগুলো জানে কিভাবে ঘটতে পারে। সো নায়ক কিন্তু চমকিত হচ্ছে না। সোলো লেভেলিং এ যেমন জীবন্ত ছিল নায়ক, যে নায়ক সাফার করতেছে, নায়ক ফাইট করতেছে, সামনের দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে জানে না, নায়কও জানে না, আপনি অ্যাজ এ রিডারও জানেন না। বাট লেভেলিং উইথ দি গডস এ কিন্তু নায়ক জানে কি কোন দিক দিয়ে যাচ্ছে, সে জাস্ট জানে না সে কতটা পাওয়ার গ্যাদার করবে, সে জানে না জাস্ট কোন দিকে মোচড় নেবে, এটা সে জানে না, বাট কোনটার পরে কোনটা আসতেছে সে জানে। সো আমি বলবো আপনি সোলো লেভেলিং দিয়ে শুরু করতে পারেন, কিংবা নর্দার্ন ব্লেড, লেজেন্ড অফ দি নর্দার্ন ব্লেড দিয়ে শুরু করতে পারেন। যেটাই শুরু করেন না কেন, যদি সোলো লেভেলিং শুরু করেন, আপনি জানেন ওটা কমপ্লিট, আপনি শেষ করতে পারবেন এবং তৃপ্তি নিয়ে শেষ করবেন। তারপর আপনার মনে হবে এই গল্পটা হয়তো আরো যদি লেন্দি করতো, কিন্তু আপনি জানেন গল্পটা লেন্দি করলে ভালো হতো না, ঠিকই আছে, ঠিকভাবে শেষ করছে। সো সেই তৃপ্তিতে আপনি সোলো লেভেলিং এ পাবেন। অন্যদিকে এই লাস্টের দুইটা কিন্তু এখনো শেষ হয় না, এটা মাথায় নিয়ে পড়তে শুরু করতে পারেন। ওয়েল, যদি এই তিনটার মধ্যে কোনো একটাও পড়েন এবং আপনার কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমার মতো আপনারও এক্সাইটমেন্ট কাজ করে কিনা পড়তে গেলে, এবং কতটুকু এনজয় করেন অবশ্যই জানাবেন। আর আপনাদের কোনো রেকমেন্ডেশন যদি থাকে এগুলোর সাথে টেক্কা দিতে পারে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই। আমার যদি এই ধরনের রিভিউগুলো ভালো লাগে আমার চ্যানেলের, তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, বাই।